আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের বাড়ির আশেপাশে ছায়াযুক্ত জায়গা, যেগুলো হচ্ছে পরিত্যক্ত জায়গা, আসলে আমরা সবসময় আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমাদের বাড়ির সাইটের যে পরিত্যক্ত জায়গাগুলো আছে, যে ছায়াযুক্ত জায়গাগুলো আছে, আমরা এই জায়গাগুলোতে সবসময় কোনো কিছু না করে সবসময় ফেলে রাখি। এই জায়গাগুলোতেও যদি আপনি হচ্ছে হলুদ চাষ করেন, এখানেও আপনার খুব ভালো একটি ফলন পাবেন। এর পাশাপাশি এই হলুদের মধ্যে যদি আপনার হচ্ছে কলা চাষ করেন, সেখানেও আপনার খুব ভালো ফলন পাবেন। কারণ প্রতিটা বিষয় হচ্ছে আপনাকে চিন্তার সাথে এগিয়ে যেতে হবে যে আপনার ছায়াযুক্ত জায়গায় আপনি হলুদ চাষ করেন এবং কলা চাষ করেন। এখানে আপনার খুবই ভালো একটি ফিডব্যাক আসবে। কারণ ছায়াযুক্ত জায়গায় আপনার সবসময় ভালো কিছু আসে না, এটাই হচ্ছে সত্য। কিন্তু ছায়াযুক্ত জায়গায়ও আপনার অনেক ধরনের চাষ করা যায়। যেমন হচ্ছে আপনার হলুদ চাষ করা যায়, কলা চাষ করা যায়। কারণ এইখানে যদি আপনার সর্বোচ্চ ফলন নাও আসে, আপনার মোটামুটি একটা ইনশাল্লাহ খুব ভালো ফলনই আসবে। কারণ যে ফলনটা আপনার হচ্ছে পরিশ্রমের একটা আপনার সঠিক মূল্যায়ন পাবেন। কারণ আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা বা ছায়াযুক্ত জায়গায় ফেলে না রেখে আপনি ২-১ টি কলার গাছের চারা লাগান। এখানে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে আপনি আপনার কলার চাহিদা পূরণ করতে পারবেন। তো অবশ্যই আপনি সেই জায়গাগুলো ফেলে না রেখে এই ধরনের হলুদ অথবা কলা, এই ধরনের মিশ্র চাষগুলো করুন। দেখবেন আপনার এখানে একটু হলেও মোটামুটি আপনার ভালো ফলন আসবে ইনশাল্লাহ। দেখেন, ছায়াযুক্ত জায়গা আসলে ফেলে না রেখে যদি একটা কলার চারা লাগান, এখানে আপনার যদি বাজারে বিক্রিও না করেন, আপনার ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। তো অবশ্যই আপনার ছায়াযুক্ত জায়গা আপনার কাজে লাগান। তো অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।